অবশেষে ভারত ছেড়েছেন শেখ হাসিনা, উঠলেন আরব আমিরাতে শামীম ওসমানের বাসায়। পাসপোর্ট নেই, ভিসার মেয়াদ শেষ, কোন ক্ষমতায় ভারতে পলাতক নেতারা? বিএনপিতে ফেরার স্বপ্ন দেখছেন ডিগবাজি দেয়া শাহজাহান ওমর। তাহলে কি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য? পিনাকির প্রস্তাবে সরকারের সবুজ সংকেত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। তবে কখন কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে দেশটির আজমাইন শহরে শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি। সেখানে তার বোন শেখ রেহানাও আছেন। এর আগে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান নেন। সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার জানায়। তবে এখন কোনো প্রেক্ষাপটে এবং কি শর্তে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের প্রশাসনের সামনেই অবৈধভাবে থাকছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। অনেকের কাছেই পাসপোর্ট নেই, কারোর আবার ভিসার মেয়াদ শেষ, কেউ কেউ আবার টাকা ফুরিয়ে যাওয়ায় অবৈধ পথে দেশ থেকেই টাকা দিচ্ছেন। নেতারা জানান তারা ভারতে নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন, কেউ কেউ থাকছেন একা ফ্ল্যাটে। সময় কাটছে ফেসবুক, ইউটিউব দেখে। পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে যোগাযোগও রাখছেন নিয়মিত। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগের এই প্রক্রিয়া এখন অব্যাহত রয়েছে। নেতারা অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশ ত্যাগের তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্যে ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাও দেশ ছেড়েছেন। বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়েছেন। অবশ্য অন্যান্য দেশেও পাড়ি জমিয়েছেন বেশ কয়েকজন নেতা। ভারতে আত্মগোপনে থাকা নেতারা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন। আত্মীয় স্বজনেরা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর নেতারা ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম এবং মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। দুর্নীতি আর ক্ষমতার লোভে হারিয়ে গেছেন সেই স্বঘোষিত বেইমান রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। বিএনপি থেকে ডিগবাজি দিয়ে 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে এমপি হয়ে হারিয়েছেন একুল ও অকুল দুকুলি। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়ে গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। মামলা, হামলা, নির্যাতন চালিয়েছে নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের ওপর। ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের বীর উত্তম খেতাব পেলেও দেশ এবং মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সমাজের জন্য রাজনীতি না করে ব্যক্তি স্বার্থে হয়ে ওঠেন প্রভাবশালী রাজনীতিবিদ। বিএনপির রাজনীতি করে হয়েছে এমপি থেকে মন্ত্রী। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠি জুড়ে ছিলেন দলের একক নীতি নির্ধারক। সেই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বনে যান নৌকার মাঝি। সবশেষে প্রহসনের নির্বাচনে আবারও প্রবেশ করেন বিতর্কিত সংসদে। সেই ক্ষমতার লোভে ছিটকে পড়েছেন রাজনীতির মাঠ থেকে আস্থা করে। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়েও দলের মধ্যে বিভেদ তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ওপর চালিয়েছে নির্যাতন। শাহজাহান ওমরের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান একসময় তারই রাজনৈতিক কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে 13 বছরের সাজার রায় কার্যকরের দাবিও তাদের। শুধু ঝালকাঠি মাসির কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও এখন এক ঘৃণ্য নাম শাহজাহান ওমর। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাঘা বাঘা সব এমপি, মন্ত্রী, কর্মকর্তাদের দেখা মিলছে ভারতের বিভিন্ন জায়গায়। শামীম ওসমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার দেখা মিলেছে। তাদের পর এবার ভারতের দিল্লিতে প্রকাশ্যে দেখা মিলল বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের বিতর্কিত সাবেক এই কর্মকর্তা। তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত আছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রসারি স্টোরে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দী করা হয়। তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণের বিষয়টি পোস্টে উল্লেখ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর সমালোচিত হয় এই কর্মকর্তা। পর্যাপ্ত চিকিৎসার সুবিধা পাচ্ছেন না জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হাজার হাজার মানুষ। বিশেষায়িত চিকিৎসার অভাবে অনেকেই ব্যথা বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন। আহতদের জন্য সুসংঘবদ্ধ চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্য দিয়েছেন একটি বিশেষায়িত প্রস্তাব, যা ইতোমধ্যে সরকারের নজরে এসেছে। ফেসবুকে এক পোস্টে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছেন পিনাকি। আহতদের চিকিৎসায় স্বাস্থ্য উপদেষ্টা কেমন ভূমিকা নেওয়া উচিত তাও পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। পিনাকি ভট্টাচার্য প্রস্তাব দিয়েছেন, ঢাকায় কম ব্যবহৃত কোনো হাসপাতালকে বেছে নিয়ে সেই হাসপাতালের একটি অংশে ওয়ান স্টপ সার্ভিস চালু করার, যেখানে আহতদের বিশেষায়িত সেবা দেওয়া হবে। এই ওয়ান স্টপ সার্ভিসে থাকবে চক্ষু অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, মানসিক স্বাস্থ্য, ফিজিওথেরাপি, আইসিইউ সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা বিভাগ। এতে আহতদের সেবা দেওয়া হবে সহজতর এবং সমন্বিতভাবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন, উন্নত মানের চিকিৎসার জন্য দেশের সেরা ডাক্তার ও নার্সদের এখানে নিয়োগ করা হবে। সেবার মানকে সর্বোচ্চ করার লক্ষ্যে হাসপাতালের ক্যাটারিং এবং হাউসকিপিং এর দায়িত্ব দেওয়া হবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে। এতে আহতদের আরামদায়ক চিকিৎসা নিশ্চিত হবে। আহতদের স্বস্তিদায়ক জীবনের জন্য পিনাকি প্রস্তাব করেছেন, প্রতিটি রোগের জন্য আলাদা টিভি ও ল্যাপটপের ব্যবস্থার সাথে থাকবে ফ্রি হাই স্পিড ইন্টারনেট। পরিবারের সদস্যদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা, যেখানে আহতদের পরিবারকে বিনামূল্যে বাসা ভাড়া করে থাকার সুযোগ দেওয়া হবে। তাদের খাবারও বিনামূল্যে সরবরাহ করা হবে। বিদেশে চিকিৎসার সুযোগ দিয়ে পিনাকি আরও বলেন, যাদের দেশে চিকিৎসা করানো যাবে না তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও থাকবে। তার প্রথম পছন্দ মালয়েশিয়া, কিউবা থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনার কথা প্রস্তাব করেছেন, যাতে আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। আহতদের চিকিৎসার পরে পুনর্বাসনের জন্য আলাদা ইউনিট গঠন করার প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এখানে ব্যবসায় শিক্ষা সম্পূর্ণ গ্র্যাজুয়েটরা বসে প্রতিটি রোগীর পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা এবং বাজেট নির্ধারণ করবেন। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য দেশের ব্যবসায়ীদের অর্থায়ন করার জন্য আহ্বান জানানো হবে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের সেবা প্রদান সম্ভব বলে মনে করেন তিনি।